তো তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। তাই আমার নবীজি বললেন, মাবুদ, মক্কাকে যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হরম ঘোষণার জন্য আবেদন করেছেন, আপনি সেটাকে হরম হিসাবে ঘোষণা দিয়েছেন, আপনি মদিনাকেও হরম হিসাবে ঘোষণা দিয়ে দেন। এই বিশাল একটা এরিয়া চতুর্দিকে, এই উহুদ পাহাড় থেকে নিয়ে আপনার জাবালে সাবির পর্যন্ত এই পুরো অঙ্গনটা আপনি হরম ঘোষণা করে দেন, যাতে এখানে দাজ্জাল কখনো প্রবেশ করতে না পারে, রোগগুলো যেন প্রবেশ করতে না পারে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, 4টা গেট দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে, যে এই গেটগুলো দিয়ে এর ভেতরে আসা যাওয়া করবে রহমত। বুঝতে পারলেন? এমনি রহমত আসবে, কিন্তু রোগ এর ভিতরে ঢুকতে পারবে না। এজন্য এই জমিনটা হচ্ছে খাকশিফা। কথা কন না, এই জমিনটা কি খাকশিফা। এটা এমন একটা পবিত্র মাটি। আমি খেজুরের মার্কেটে খেজুর কিনতে গেলাম, মনে আছে কিনা? কি কিনতে গেছি? যাওয়ার পরে ওখানকার আতিথেয়তা হলো যে আপনি মার্কেটে যাওয়ার পরে খেজুর, যে কোনো খেজুর আপনি চাইলে নিয়ে খেতে পারবেন, কোনো দাবি নাই। কতক্ষণ না, কোনো কি নাই, দাবি নাই। মদিনার খেজুর কত রকম, কালেমা খেজুর আছে, আজওয়া খেজুর। নবীজি বলছেন আল আজওয়া মিনাল জান্নাহ, রাসূল বলছেন আজওয়া হচ্ছে জান্নাতের খেজুর। নবীজি বলছেন কেউ যদি সকালবেলা একটা আজওয়া খায়, সারা দিনের মধ্যে যদি কেউ তাকে বিষ পান করায়, বিষ কাজ করবে না। আল্লাহু আকবার। কত বড় মহান নবী, কার কি গুণ! আমি তো 3 দিন শুধু সুন্নি সম্মেলন হবে না, আরো অনেক সময় দরকার। কি বলেন, ঠিক কিনা? আমাদেরকে নষ্ট করে ফেলেছে আজ কিছু মানুষ, দৃষ্টিভঙ্গি নষ্ট করে দিয়েছে, আমাদের চিন্তা চেতনার উপরে আঘাত করেছে, আমাদের মন মানসিকতাগুলোকে নষ্ট করে দিচ্ছে। নবীর প্রেম মহব্বত থেকে আমাদেরকে বহু দূরে রাখা হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? খবরদার, তা নয়। সহিহ হাদিসকে আমরা পড়ি না, এমনি কি পাস করছি? সহিহ হাদিসকে তোমরাই বুঝো, সহিহ কারে কয় আমরা জিজ্ঞেস করে তোমরাও পারবা না। কথা বুঝা গেছে? সহিহ কাকে বলে? তোমরা সহিহ আর গরীব হাদিসের মধ্যে বিশাল পার্থক্য সৃষ্টি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমল থেকে তোমরা আমাদেরকে বঞ্চিত করছো। খবরদার। কথা বুঝতে পারছেন? ভাইরা আমার, ওই মদিনা মুনাওয়ারার মধ্যে আল্লাহর হাবিবের সেই দেশের মধ্যে আমি খেজুর মার্কেটে খেজুর কিনতে গেলাম, বড় বড় মোটা কলেমা খেজুর। একটা খেজুর দিয়া আমি খাওয়ার আগে আমার হাতে ছিল রুমাল, রুমাল দিয়ে আমি মাটিগুলো পরিষ্কার করা শুরু করলাম। যখনই মাটিগুলো পরিষ্কার করা শুরু করলাম, তখন ওই দোকানদার আমার উপরে খেপে গেলেন পুরা। দোকানদার আমাকে বলছে হাট। গরম হয়ে গেলে কিন্তু ইয়া শব্দ ব্যবহার হয় না। গরম যদি হয়, কাউকে যদি আপনি ধমক দেন, তখন কি কয় যে ও হে দাঁড়াও, না না, তখন দাঁড়াবে না বলে কিনা ভাষা। ওইগুলো আমরা মুক্তাসার বালাগতে শিখাই দিই ছাত্রদেরকে, যে কোন সময় কোন ভাষা কইতে হয়। ভাইরা আমার, আমাকে খেজুরের দোকানদার, মার্কেটের দোকানদার আমাকে বলছে ইয়া হাট, ইয়া শব্দ নাই, হাট ইশাজা রে হাজি, তুমি কি করছো? আমি বললাম যে খেজুরের উপরে মাটি লাগা আছে, মাটিগুলা রুমাল দিয়ে আমি পরিষ্কার করছি। মাটি খাবো কেমনে? খেজুর খাবো আমি। দোকানদার বলা শুরু করলো আমা আলিমতা, তুমি কি জানো না, তুমি কি শোনো নাই, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال গুবারুল মদিনা ফিহি শিফা, গুবারুল মদিনা ফিহি শিফা। তুমি কি জানো না, আল্লাহর নবী বলেছেন মদিনার মাটিটা, এর মধ্যেও কি আছে? শিফা আছে। আমাকে দোকানদার নসিহত করা শুরু করলো, তুমি যে কয়েকদিন মদিনায় থাকবে জানালা খুলে শুইও, মদিনার বাতাসটাও তোমার জন্য উপকারী। সুবহানাল্লাহ। মাটিটাই শুধু উপকারী না, বরং বাতাসও কি? চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আবেদন করেন, মাবুদ, এই এরিয়ার মধ্যে যেন এই ধরনের আর কোনো কঠিন রোগ, প্লেগ সহ, যেগুলো বংশ ধ্বংস করে, যেগুলো সমাজের মানুষগুলোকে মেরে সাপার করে ফেলে, এমন রোগ যেন না আসে। নবীজি তা দোয়া করেছেন, তাই আল্লাহ কবুল করলেন। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনি যখন মদিনায় যাবেন, মদিনার ইহুদিদের কিবলা হলো বাইতুল মুকাদ্দাস, আর যদি সেখানেও আপনি কাবার দিকে, দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়েন, তাহলে আপনার সাথে ওইখানে একটা কন্ট্রাডিকশন, ওইখানে একটা আপনার সাথে সংঘর্ষ শুরু হয়ে যাবে। কাজেই পলিসি হচ্ছে এই যে আমি তো সবখানে আছি। বলুন, আমি আল্লাহ কি সব জায়গা। কাইয়ুম শব্দের অর্থ আপনি বলতে পারবেন না যে আল্লাহ পশ্চিম দিকে আছে আর আল্লাহ পূর্ব দিকে নাই। আল্লাহকে কোন সময়ের দিকে, কোন সময়ের সাথে ডান বাম সামনে পিছনে এটা বলা যাবে না, বরং বলতে হবে আল্লাহ সর্বত্র আছেন। বলুন আল্লাহ কি? সবাই
কি সর্বত্র। যদি আপনি বলেন আল্লাহ সামনে আছে, তাহলে আল্লাহ পিছনে নাই, তাহলে পিছনে ওখানে কিছু করা যাবে, কথা কন না। যদি বলেন আল্লাহ ডাইন পাশে আছে, তাহলে বাম পাশে আল্লাহ নাই, তাহলে ওখানে কিছু ক্রাইম করা যাবে, কি বলেন ঠিক না? এই জন্য আল্লাহ কি সব জায়গায়, বলেন আল্লাহ কি সব জায়গায়। কেমন সব জায়গায়? তার মানে তুমি যখন ইবাদতে দাঁড়াবে তখন তুমি মনে করবে তোমাকে কে দেখতেছে, তুমি আল্লাহর চোখের সামনে, সব দিক থেকে তিনি তোমাকে দেখতেছেন। কাজে তার সিসি ক্যামেরা থেকে তোমার সরে যাওয়ার কোনো সুযোগ নাই। তার সিসি ক্যামেরা কিন্তু তোমার ধরা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো এবং মন্দ সবটাই তো আল্লাহর সামনে তুমি আছো, তার থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, এই জন্য আমি সংক্ষিপ্তভাবে আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ তার নবীকে বলে দিলেন মদিনায় যাওয়ার পরে আপনার কেবলা পরিবর্তন হবে। আপনি ওখানে ইহুদিদের সাথে মিশিয়ে যখন আপনার ইবাদত আপনি করবেন, ইহুদিরা ইহুদিদের তাদের উপাসনা করবে। 16-17 মাস পর্যন্ত নবীর কলিজা মানে না, যেহেতু জন্ম নিয়ে তিনি কাবা ঘর দেখছেন। জন্ম নিয়ে কি দেখছেন? আমি একটা কথা বলি, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখার চেষ্টা করবেন। এটা আমরা ওলিয়া উলিয়া পীর মাশায়েখ থেকে আমরা শিখেছি, এটা ডকুমেন্ট আছে, দলিল আছে, কিতাব আছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব তাফসিরে কাবীরের মধ্যে লিখেছেন। তাফসিরে কাবীর কাকে বলে একটু পরিচয় দেই। তাফসিরে কাবীর হচ্ছে উনি পীরের মুরিদ হওয়ার জন্য গেছিলেন। তো পীর সাহেব বলছেন যে বাবা, তোমার মতো এত বড় আলেমকে বায়াত করার মতো সাহস আমার নাই। কারণ তুমি আলেম মানুষ, তো তোমার ইলমের গরম আছে। আলেম মানুষ, আলেমের কিন্তু ইলমের কি আছে? গরম আছে। দেখবেন টাকাওয়ালা, ওর কিন্তু পয়সার গরম আছে। তা আলেম যে মাল যদি ভর্তি থাকে, তাহলে তার ইলমের কি আছে? এই জন্য এই আলেমরা এরা পীরের দরবারে যায়। আলেমরা যায় কার দরবারে? আপনি দেখবেন ওই যে সাবকেবলা রহমতুল্লাহ আলাইহি ফুলতলি দরবার শরীফ আলেমদের দরবার, শর্ষিনা আলেমদের দরবার। কথা বুঝতে পারছেন? আলেমদের দরবার, তার মানে সেখানে আলেমরা পাহারা দেয়। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি পীরের দরবারে যখন গেছেন, তখন পীর তাকে বলছেন বাবা, তোমার ইলমের গরম খুব বেশি, এই গরমটা থামাবার জন্য, ঠান্ডা করার জন্য তুমি কিছুদিন জঙ্গলে থাকো। কিছুদিনের জন্য জঙ্গল ইসলাম সমর্থন করে না, কিন্তু চিল্লাকাশির জন্য আপনি যদি চিল্লা করতে যান, যেমন আল্লামা সাবকেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি চিল্লা করছেন পাহাড়ে, নবী চিল্লা করছেন হেরা পর্বতে। এই জন্য সাথীদের নিয়ে তিনি চিল্লা করছেন কোথায়? পাহাড়ের মধ্যে। তিনি চিল্লা আমরা যা করি তা কিন্তু উনি করেন না। ডিফারেন্স হবে। রাসূল যা করছেন এর বাইরে আপনি দেখাবেন কোত্থেকে? আপনি পাবেন না। ওটাকে যদি ধরে রাখেন, দ্যাটস রাইট, আপনি সেটাই ঠিক। কথা বুঝতে পারছেন? অতএব আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের মধ্যে তার যত উম্মত, সেই উম্মতের ক্ষেত্রে কাবা ঘর এটা তার কিবলা হোক, নবী মনে মনে চান। আল্লামা ফখরুদ্দিন রাজির মতো একজন মহান ব্যক্তি পীরের কাছে যখন গেছেন, পীর তাকে বলে দিয়ে তুমি জঙ্গলে কিছুদিন থাকো, তোমার ইলমটা কি গরমটা নরম হয়ে যাবে, গরমটা ঠান্ডা হয়ে যাবে। উনি আলেম মানুষ, চুপ করে থাকতে পারে? জঙ্গলের মধ্যে যাইয়া কলম সাথে গাছের পাতা পড়ে আর কোরআন শরীফের তাফসীর লেখে। কোরআন শরীফের তাফসীর লিখতে লিখতে এই জঙ্গলে বসে তিনি 30 পারা কোরআন শরীফের তাফসীর লিখেছেন। বিশাল বড় তাফসীর, এটাকে তাফসীরে মাফাতিউল গায়েব বলে। গায়েবের চাবিকাঠি, গায়েবের কি চাবিকাঠি। জঙ্গলে নিরিবিলি তিনি দেখেছেন, শুধু পাখির কলতান ছাড়া, কাকের ডাক ছাড়া আর কোনো ডাক ছিল না। আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্ত যে কথাটি শেষ করতে চাই, আমি আমার ভাইদের খেদমতে বলতে চাই, সেই জঙ্গলের মধ্যে যে তাফসীরটা তিনি লিখেছেন, সেই তাফসীরটা এখন কম্পিউটারাইজ করে এটা 8 খণ্ডে এসেছে। কয় খণ্ড? এটা আমার নিজের কাছেই আছে। এখানে অনেক ওলামায়ে কেরাম, তাদের কাছে তাফসীরে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আছে। ওই তাফসীরের মধ্যে লেখা আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগতের মধ্যে এক এক জনের জন্য এক একটা কিবলা দিয়েছেন, এক এক জাতির জন্য এক একটা কিবলা। খুব মনে রাখবেন কথাটা। একটা হলো যারা আরশ বহন করতেছে, যে ফেরেশতারা আরশ বহন করতেছে, হামলাতুল আরশ বলে থাকে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে হামিলিনে আরশ যারা
আরশ যারা বহন করছে, ওই আরশের বহনকারী ফিরিস্তাদের আর কেবলা হলো আরশ, মানে তাদের কেবলা হলো কি? বাইতুল মামুর। চতুর্দিকে যারা তওয়াফ করছেন ফিরিস্তারা, তাদের কেবলা হলো বাইতুল মামুর। ইহুদিদের কেবলা হলো বাইতুল মুকাদ্দাস। খ্রিস্টানদের কেবলা হলো মরিয়ম, মেরি বাড়ির পূর্ব দিকে জন্ম নিয়েছে, এই জন্য ওদের কেবলা পূর্ব দিক। কথা বুঝতে পারছেন? যেহেতু শারকিয়া পবিত্র কোরআন বলে দিয়েছে। সম্মানিত সুধী, আমার নবীজি প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মক্কায় জন্ম নিয়েছেন, আল্লামা ফখরুদ্দিন রাজি, নবীকে সম্মান দিলে আমার মর্যাদা বাড়বে না কমবে? কথা কন না। আমি যদি তার এগেনিস্টে বলতে চাই, আমি যদি খুব পরিচ্ছন্ন যে মগজটা শুধু আমার মগজের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস ঢুকে আছে, আমার মগজের মধ্যে যায়েদ ইবনে সাবিত আছে, আমার মগজের মধ্যে সব সাহাবীরা আছে, কাজে আমি যা কইতেছি সব ঠিক। খবরদার, খবরদার। কথা বুঝতে পারছেন? আমি যা বলবো তাই নয়, পড়ো।